এত সুন্দর সিঙ্গারাগুলো বাসায় তৈরি করেছি। আর বাসার খাবার আমার কাছে সবসময় ভালো লাগে। প্রতিদিন আসলে বাহিরের খাবার খেতে ইচ্ছে করে না। বাসায় খাবারগুলো বানালে নিজের মতো করে বানানো যায়। আর হচ্ছে একটু হেলদি উপায়েও বানানো যায়। বাহিরের খাবার আসলে কিভাবে তারা প্রসেস করে, কিভাবে রান্না করে সেটা আমরা কেউই জানি না। আর তাকরিমের বাবা তো অনেক বেশি সিঙ্গারা খেতে পছন্দ করে, তাই আজকে বাসায় কিছু সিঙ্গারা বানিয়ে ফ্রোজেন করে রেখে দিলাম। মাঝে মাঝে খুব বেশি ইচ্ছে করে সিঙ্গারা খেতে, আর বাহিরে যেতে ইচ্ছে করে না, আলসেমি লাগে। আর আমি যেভাবে সিঙ্গারা তৈরি করি সেটাই হচ্ছে আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি প্রথমে আলুগুলোকে স্কিন সহ ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর একটা মাজনির সাহায্যে আলুর গায়ে একটু মেজে নিয়েছি, কারণ আলুর গায়ে হচ্ছে প্রচুর পরিমাণে ময়লা থাকে, কাদা থাকে। এগুলোকে একটু ভালোভাবে ধুয়ে নেবেন, যেহেতু সিঙ্গারাতে স্কিন সহ আলুটা ব্যবহার করা হয়। আর আমি স্কিন সহ আলুটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার হচ্ছে একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি, আর সব ধরনের মশলা এখানে দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মানে সব ধরনের মশলা আমি দিয়েছি, গরম মশলার গুঁড়া, সাথে কিছু আস্ত গরম মশলাও দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা। আর বাসায় সিঙ্গারা বানালে কি হয় জানেন, ভিতরের পুরটা আপনি আপনার মনের মতো করে বানাতে পারবেন। কতটা যত্ন করে, কতটা মজাদার করে বানাবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করে। এবার সাথে অনেকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি সিঙ্গারার পুরটা একটু ঝালঝাল করতে চাচ্ছিলাম। আমার কাছে মনে হয় সিঙ্গারাটা একটু ঝালঝাল খেতেই ভালো লাগে। বাহিরের দোকান থেকে যেগুলো আসলে কিনে খাই শুধু ভিতরে আলু দেওয়া থাকে। অনেক জায়গায় আবার কলিজা সিঙ্গারা বিক্রি হয়। আজকে আমি কলিজা দিতে চেয়েছিলাম, কিন্তু আসলে বাসায় এরকম কলিজা ছিল না, এর জন্য মুরগির মাংসের কিমা দিয়ে নিলাম। আমার কাছে মনে হয় মুরগির মাংসের কিমা দিলে আরও বেশি টেস্ট হবে। তারপর সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে এবার পানি দিয়ে ঢেকে রেখে দিলাম। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে দিয়েছি, আলুগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় ওই অল্প পানি দিয়ে। আর এদিক দিয়ে আমি সিঙ্গারার ডোটা রেডি করে নিচ্ছিলাম। আর এর জন্য হচ্ছে আমি ময়দা নিয়েছি, সাথে তেল, কালো জিরা আর লবণ দিয়ে দিলাম। তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তবে আমি বাসায় যেহেতু বানাচ্ছি তেল একটু কম দিয়েই বানাবো। কারণ আপনাদের কারো যদি তেল খেতে সমস্যা না থাকে তাহলে আপনারা তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, কারণ সিঙ্গারার ডোতে হচ্ছে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এবার নর্মাল পানি দিয়ে ডোটা রেডি করে নেবেন। আর এই ডোটা একটু শক্ত করে গুলে নেবেন, কারণ এটাতে যেহেতু তেল দেওয়া, এটা যখন আমি রেস্টে রাখবো তখন কিন্তু আরও বেশি নরম হয়ে যাবে। আর এই দিক দিয়ে দেখেন আমার কিন্তু আলু সিদ্ধ হয়ে গেছে, মানে সিঙ্গারা পুরটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর আমি লাস্ট পর্যায়ে এখানে ভেজে রাখা বাদাম দিয়ে দিলাম। আর বাদামটা দেওয়ার ফলে কিন্তু সিঙ্গারার পুরটা খেতে আরও বেশি টেস্ট হবে। যখন আপনি সিঙ্গারা খাবেন আর দাঁতের চিপায় যখন একটা করে বাদাম পড়বে, সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। এবার হচ্ছে দেখেন ডোটা আমি কিন্তু শক্ত করে গুলেছিলাম, আর এটা রেস্টে রাখার পর অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট লেচি করে এগুলোকে রুটি আকারে প্রথমে বেলে নিচ্ছি। সিঙ্গারার রুটিটা একটু লম্বা করে বেলতে হয়। এই তো ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে লম্বা করে রুটিটা বেলে নিচ্ছি। এবার রুটিটাকে অর্ধেক করে নিলাম। একটা রুটি থেকে দুইটা সিঙ্গারা আপনি বানাতে পারবেন। প্রথমে হচ্ছে আমি এই যে পানি দিয়ে লাগিয়ে নিচ্ছিলাম, যাতে করে এই সিলটা ভালোভাবে লেগে যায়। পানি দিয়ে নেবেন, চেষ্টা করবেন, এতে করে হচ্ছে এটা খোলার সম্ভাবনা থাকবে না। আর ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি ভাঁজটা কিভাবে দিয়েছি। এক একজন এক একভাবে ভাঁজ দেন, তবে সিঙ্গারার অনেক রকমের ভাঁজ হয়ে থাকে, আমি এভাবেই দিয়ে থাকি। আবার হচ্ছে 3 কোণা করেও দেওয়া যায়। এবার কিছু সিঙ্গারা বানানোর পর এইভাবে একটা প্লেটে ছড়িয়ে এগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব। সবগুলো বানিয়ে ফ্রিজে রাখতে গেলে আগেরগুলো নরম হয়ে যেত। আমি কিছু কিছু করে বানিয়েছি আর ফ্রিজে রেখেছি। আর আমি ফ্রিজে কিছুক্ষণ রেখেছি যাতে করে সিঙ্গারাটা কিছুটা শক্ত হয়ে যায়। তারপরে এগুলোকে উঠিয়ে নিয়ে একটা বক্সে রেখে দিচ্ছি। আমি সবসময় এভাবেই ফ্রোজেন করি। তারপর যখন হচ্ছে সিঙ্গারাগুলো ভেজে নিই তার কিছুক্ষণ আগে বের করি, আপনি 5 মিনিট আগে। তারপরে এগুলো সরাসরি চুলায় দিয়ে অল্প আছে এগুলোকে ভেজে নিই। এই তো আজকে আমার অনেকগুলো সিঙ্গারা বানানো হয়েছে, এটা আমার অনেক দিন চলে যাবে। আর কিছু সিঙ্গারা ভেজে নিয়েছিলাম সন্ধ্যার নাস্তার জন্য। সিঙ্গারা সবসময় অল্প আছে ভাজবেন, এতে করে সিঙ্গারাটা খুব সুন্দর ভাজা হয় আর খেতে অনেক বেশি টেস্ট হয়। যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।